সন্তানের অভিভাবকত্বটা আসলে কার কাছে থাকবে, এটা নিয়ে এখনো পর্যন্ত আমাদের অনেকের মধ্যে অনেক কনফিউশন। এখনো পর্যন্ত অনেক মায়েরা বা অনেক মেয়েরা অমানবিক শারীরিক ও মানসিক টর্চার সহ্য করে যাচ্ছে শুধুমাত্র তার স্বামীর সাথে যদি তার সেপারেশনটা হয়ে যায়, তাহলে তার সন্তানটা আর তার কাছে রাখতে পারবে না, তার সন্তানটাকে তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। অনেক ছেলের মায়েরা কিন্তু এই ধরনের ভয় দেখিয়ে থাকে এবং তারা কিন্তু এই সন্তানের জন্যই অমানবিক টর্চার সহ্য করে তার স্বামীর সাথে সংসারটা করে। কিন্তু এই যে আমাদের দেশের যে আইন কানুন, আমাদের দেশের যে রুলস সিস্টেম, এর কোনো সিস্টেমই কিন্তু বলে না যে বাবা মার সেপারেশন হয়ে গেলে বা ডিভোর্স হয়ে গেলে সন্তান মা রাখতে পারবে না। একটা সময় ছিল যে ছেলের বয়স 7 বছর এবং মেয়ের বয়স 9 বছর হওয়ার পরে বাবা যদি ক্লেম করে তাহলে সন্তান বাবার কাছে নিয়ে আসতে পারবে। বাট ডে বাই ডে বিভিন্ন রকম আইনি জাজমেন্টের মাধ্যমে কিন্তু আমরা এই ডিসিশন থেকে বেরিয়ে এসেছি। এখন কিন্তু মা যদি আবার বিয়ে করে এবং তার দ্বিতীয় হাজব্যান্ড যদি ভালো হয়, কোর্ট কিন্তু সন্তান মায়ের কাছে রাখারই পারমিশন দেয়। এবং আমরা দেখি যে প্রত্যেকটা কোর্ট কিন্তু একই কথা বলে যে মা যেমনই হোক না কেন, মা তো মাই। মার চাইতে ভালো শেল্টার একটা সন্তানের জন্য আর কোনো কিছুই হতে পারে না। মেয়েরা যদি এটা জানে তাহলে কিন্তু এই যে বছরের পর বছর যে মেয়েগুলি শারীরিক মানসিক টর্চারের মধ্য দিয়ে যাচ্ছে তার সন্তানের জন্য, তাহলে কিন্তু এই শারীরিক মানসিক টর্চারের হাত থেকে কিন্তু তারা অনেকটাই বেঁচে যাবে। সঠিক আইন জানা এবং সঠিক আইনের ব্যাখ্যা জানা প্রত্যেকটা নাগরিকের অধিকার।